কিছুদিন আগেও যারা আওয়ামী লীগের চিহ্ন রাখতে চায়নি, কিছুদিন আগেও যারা মুজিববাদকে বাংলাদেশে কবর রচনা করতে চেয়েছে, নানাভাবে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো অস্তিত্ব অস্বীকার করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে একের পর এক মব হয়েছে, সেই মবগুলো হয় করেছে অথবা সেই ব্যাপারে চুপ থেকেছে কিংবা আকারে ইঙ্গিতে সেগুলোকে উৎসাহ দিয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা হঠাৎ করে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আওয়ামী লীগ প্রেমী হয়ে উঠতে দেখা যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশাপাশি সরাসরি জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচিত না থাকলেও সবথেকে আগ্রাসী ভূমিকা যার ছিল, তিনি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এখন সাবেক বলতে হবে কারণ তিনি এখন আর দলে নেই, রাশেদ খান, যিনি এখন বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। এমপি হওয়ার জন্য তিনি তার রাজনীতি পর্যন্ত ত্যাগ করেছেন, রাজনৈতিক আদর্শ ত্যাগ করেছেন। এখন তিনি ভোটের ক্যাম্পেইনে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের লোকজন সম্পর্কে বেশ মিষ্টি মিষ্টি কথা বলছেন। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগের ভোট পেতে হবে, আওয়ামী লীগের ভোট না পেলে এমপি হওয়া যাবে না। এই যদি হয় ভোটের নীতি, আপনি আওয়ামী লীগ বিরোধিতা করবেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবেন তো করবেনই, ওই স্ট্যান্ডেই থাকবেন। আপনার স্ট্যান্ড পরিবর্তন যখনই হবে এবং সেটা যখন স্বার্থ উদ্ধারের জন্য স্ট্যান্ড পরিবর্তন হবে, তখন বুঝতে হবে যে রাজনৈতিক আদর্শের জায়গায় আপনার শুধু ফাঁকা বুলি, অন্য কিছু নেই। এতদিনের আওয়ামী লীগ বিরোধিতা সেটাও একটা স্বার্থে ছিল। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলে নিজের দিকে আহ্বান জানানো, এটাও একটা স্বার্থে। তার মানে বাংলাদেশের রাজনীতি স্বার্থের বাইরে, স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছে না তাদের নেতৃত্বে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে বলে আমাদেরকে প্রতিনিয়ত স্বপ্ন দেখানোর চেষ্টা করেছে। বলছি রাশেদ খানের কথা। তিনি ঝিনাইদহ থেকে নির্বাচন করছেন। তিনি এবার আওয়ামী লীগ সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছেন এবং আওয়ামী লীগের ভোট চাইছেন। তিনি ক্যাম্পেইনে আওয়ামী লীগের ভোট চাইছেন। আওয়ামী লীগ আপনাকে ভোট দেবে কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন যে বিষোদ্গারগুলো করেছেন এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন, আওয়ামী লীগের যারা দোষী তাদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু কেউই দ্বিমত পোষণ করেনি, কিন্তু ঢালাওভাবে আওয়ামী লীগ দল হিসেবে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, নিষিদ্ধ করে দিতে হবে, আওয়ামী লীগের কোথাও কোনো চিহ্ন রাখা যাবে না। কদিন আগেই বলেছেন আওয়ামী লীগকে কোথাও কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, যারা আশ্রয় প্রশ্রয় দেবে তারা হচ্ছে দোষর, ফ্যাসিস্টের দোষর। সেই অবস্থানে থাকা রাশেদ খান হঠাৎ করে আওয়ামী লীগের ভোট চাইছেন কেন? আওয়ামী লীগের ভোট ছাড়া কি নির্বাচিত হওয়া সম্ভব নয়? সাথে আরেকজন এমপি প্রার্থী, তিনিও নতুন করে, বিএনপির বেশ কিছু এমপি প্রার্থীর এই ধরনের কথা শোনা গিয়েছে, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত ভোট ব্যাংক, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক নিজের পক্ষে আনার জন্য অনেক মিষ্টি কথা, মোলায়েম কথা বলেছেন। সেই তালিকায় রাশেদ খান নতুন করে অন্তর্ভুক্ত হলেন। কিন্তু মির্জা ফখরুল গত 17-18 মাসে এমন কোনো বাজে কথা বলেননি আওয়ামী লীগের বিরুদ্ধে, যে কারণে তার আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তারা তার উপরে ত্যক্ত বিরক্ত হয়ে থাকবে। তিনি কিন্তু কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি। কিন্তু রাশেদ খানরা যে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এবং আওয়ামী লীগের শেকড় সহ উপড়ে ফেলার যে চেষ্টা করেছেন, এখন এসে ভোটের আগে যদি পদ্ধতি চেঞ্জ করেন এবং পদ্ধতি চেঞ্জ করে ভোট চান, তাহলে হয়তো সেই আনুকূল্য তারা নাও পেতে পারেন, যেটা মির্জা ফখরুলের পক্ষে খুব সহজেই আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করা সহজ হবে, সেটা রাশেদ খানের জন্য 100 গুণেরও বেশি, 1000 গুণ কঠিন হয়ে যাবে। কি বললেন তিনি, কি বললেন সাথে আরেকজন এমপি প্রার্থী, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, কথায় আছে এক মাঘে শীত যায় না। এই কারণে এক মাঘে যেহেতু শীত যায় না, সেহেতু শীতের সময়ের আপনার ব্যবহৃত হুডি কিংবা কম্বল কিংবা লেপ
আপনি শীত শেষ সাথে সাথে আপনি নর্দমায় ফেলে দেবেন না, ওগুলো সংরক্ষণ করবেন। আবার আরেকটা মাঘ আসবে, 6 মাস পরে, 1 বছর পরে আবার মাঘ ঘুরে আসবে, আবারও ওইটার প্রয়োজন হবে। সুতরাং সুন্দর করে ওইগুলো মানে সবাই সংরক্ষণ করে যেন পরের শীতে আবার সেটা ব্যবহার করা যায়। এসির ক্ষেত্রে যারা এসি ব্যবহার করেন, গরম চলে গেলে দেখবেন এসি সুন্দর কাপড়ে সুন্দর করে মুছে টুছে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখা হয় যেন এসিতে ময়লা না জমে, ময়লা না পড়ে। কারণ আবারও এক গ্রীষ্মে তো আর যায় না, গরম যায় না, আবার একটা গ্রীষ্ম আসবে, শীত শেষে আবার গ্রীষ্ম আসবে, আবার এসির প্রয়োজন হবে। এই কারণেই রাজনীতিবিদদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ ভবিষ্যৎ পরিকল্পনা করে বলতে হয়। আজকে যেটা বলছি, ভবিষ্যতে সেই স্ট্যান্ড যদি আমাকে 360 ডিগ্রি উল্টে ফেলতে হয়, তাহলে রাজনীতিবিদদের আদর্শ বলে কিছু থাকে না। আমরা দেখছি রাশেদ খানের বেলাতে সেটা, অন্যদের বেলাতে এত তীব্র না, কিন্তু রাশেদ খান যখন আওয়ামী লীগের ভোট চান তখন প্রশ্ন জাগে যে এতদিন তাহলে আপনার অবস্থানটা কি ভুল ছিল, নাকি এতদিনেরটা তখনকার স্বার্থ অনুযায়ী ঠিক ছিল, এখনকার স্বার্থ অনুযায়ী ঠিক ছিল, এখনকার স্বার্থ অনুযায়ী এখন যেটা বলছেন সেটা ঠিক আছে, নাকি গণ অধিকারে থাকা যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা ভুল ছিল বলে এখন আপনি মনে করছেন। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে আওয়ামী লীগের ভোট ধানের শীষে চাইলেন রাশেদ খান। বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। তিনি বলেছেন, আমার আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছে এখন তার, আমরা ধানের শীষ প্রতীকে, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এখন নিরাপত্তাও দিচ্ছেন রাশেদ খান, এখন নিরাপত্তাও দিতে চাইছেন। যে রাশেদ খানরা মুজিববাদের কবর রচনা করতে চাইলেন, এখন তিনি ভোটের জন্য, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজ তাদেরকে নিরাপত্তা দিতে চাইছেন। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজ এটাই মনে করেন, তাহলে কোনোভাবেই আওয়ামী লীগের ভোট চেয়ে তাদেরকে পুনর্বাসন করা আপনার নৈতিকতার মধ্যে পড়ে না। তিনি আর কি বলছেন, যদি কেউ ভয় দেখায়, যদি কেউ চাঁদা দাবি করে আমাদের জানাবেন, ওদের আমরা দাঁত ভাঙা জবাব দেব। আচ্ছা, নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। রাশেদ খান বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। স্বীকার করছেন তিনি, কি মজার ব্যাপার। তিনি বলছেন, জামাল ইউনিয়নের জোড়া খুনের ঘটনা সবাই জানে, এসব অপরাধের বিচার অবশ্যই হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কারো হুমকিতে ভয় পাই না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি, এবার গণরায়ের মাধ্যমেও বিজয় আসবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে ব্যাপক উন্নতি করবেন। তিনি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করবেন, বিএনপি আপনাদের শতভাগ নিরাপত্তা দেবে। এই যে কথাগুলো তিনি বলছেন, মানে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে, এটা করা হয়েছে, ওটা করা হয়েছে, এই কথাগুলো এখন বললে হবে কি যে হাস্যকর শোনাবে। অন্যদিকে যশোরের, ঝিনাইদহের পাশেই যশোর, পাশাপাশি 2 জেলা, যশোর 5-এর এই এমপি প্রার্থী কি বলছে দেখুন। আমার দেশ এই রিপোর্টটা দিচ্ছে, আমার দেশের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান। অর্থাৎ তারেক রহমান সম্পর্কেও একটা মিথ্যা আজগবি তথ্য তিনি দিচ্ছেন। এই তথ্যের মাধ্যমে তারেক রহমানকে বিতর্কিত করছেন তিনি। কি বলছেন, যশোর মনিরামপুরের এই আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমেদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে এবং এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় ধানের শীষে ভোট দিবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তার মানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এই যে ভোটের আগে শুধুমাত্র বিএনপি যে এটা করছে তা না, জামাতও বলছে যে আপনারা আসলে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। তার মানে বিএনপি জামাত 2 দলই আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছে। বিএনপির মানে যারা শীর্ষস্থানীয় নেতা, যারা কখনো নোংরামি করেননি, তারা তাদের এলাকায় এই বক্তব্য দিলে তাদের
প্রতি অবশ্যই আস্থাশীল হতে পারে হয়তো আওয়ামী লীগের ভোটাররা, কিন্তু রাশেদ খানদের আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে এই বিশ্বাসটা বোধহয় করাটা খুব একটা উচিত না। কারণ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালীন তিনি যেভাবে মুজিববাদের কবর রচনা করতে চেয়েছেন, আওয়ামী লীগের যারা ভোটার, যে আওয়ামী লীগের ভোটারদের কাছ থেকে তিনি ভোট চাইছেন, আওয়ামী লীগের যারা ভোটার, যারা আওয়ামী লীগ করে কিংবা সমর্থন করে, তারা কিন্তু ওই মানে বঙ্গবন্ধুর আদর্শেই রাজনীতিটা করে কিংবা সমর্থনটা করে। সেই মুজিববাদের, সেই বঙ্গবন্ধুর কবর রচনা করতে চেয়েছেন, মৃত্যুর পরেও তার কবর, তার আদর্শের কবর রচনা করতে চেয়েছেন। যে আদর্শের কবরই রচনা করতে চেয়েছেন, সেই আপনি যখন দল পাল্টিয়ে ভোট চাইবেন এবং ভালো ভালো কথা বলবেন, নিরাপত্তা দেওয়ার কথা বলবেন, যারা চাঁদা চেয়েছে তাদের বিচারের কথা বলবেন, যারা মামলা দিয়েছে তাদের বিচারের কথা বলবেন, মানে মামলা তুলে নেওয়ার কথা বলবেন, এই বক্তব্যগুলো আদতে হাস্যকর বক্তব্যে পরিণত হবে। আমার মনে হয় যে আপনারা যদি ডে ওয়ান থেকে সচেতন থাকতেন, যদি আপনারা মনে করতেন যে আওয়ামী লীগের যারা দোষী তাদের শুধু শাস্তি দেবেন, তাদের শুধু বিচার করবেন, তাদের বিচারের মাধ্যমে যে রায় হয় সেটা হবে, যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক কিংবা সাধারণ আওয়ামী লীগের কর্মী, তাদের উপরে কোনো টর্চার হবে না, তাদের উপরে কোনো মব হবে না, তাদের অন্যায়ভাবে মামলাবাজিতে ভোগানো হবে না, তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হবে না, তাদেরকে বাড়িতে টিকতে দেওয়া হবে, এলাকায় টিকতে দেওয়া হবে। এই ব্যাপারগুলো যদি ভাবনায় ডে ওয়ান থেকে থাকতো, যদি ডে ওয়ান থেকে ভাবনায় থাকতো যে আওয়ামী লীগ নির্বাচন না করলে সেই ভোটগুলো আমাদের প্রয়োজন হবে, কারণ আমাদের বিপক্ষের বাক্সে যদি সেই ভোটগুলো চলে যায় তাহলে আমাদের পরাজয়ের কারণ হয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে সচেতন আগে থেকেই আপনারা হতেন। এখন এই কথাগুলোকে অভিনয় মনে হতো না অন্তত। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।